এক ছিল শান্তশিষ্ট এক বন। সেই বনে বাস করত এক চঞ্চল হরিণ। হরিণটা ছিল খুব সুন্দর, সারাদিন সে বন জুড়ে দৌড়াদৌড়ি করত, নরম সবুজ ঘাস খেত। সেই একই বনে থাকত এক ভয়ঙ্কর বাঘ। বাঘ অনেকবার চেষ্টা করল হরিণটাকে ধরার, কখনো গাছের আড়ালে লুকিয়ে থাকত, কখনো ঝোপের ভিতর থেকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই হরিণটা তার চেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যেত। বাঘ ক্ষুধায় কাতর হয়ে উঠল আর মনে মনে প্রতিজ্ঞা করল, আজ না হয় কাল আমি এই হরিণটাকে অবশ্যই খাব। কিন্তু বাঘ একা পারছিল না। তখন সে খুঁজে বের করল এক চালাক শিয়ালকে। বাঘ তাকে বলল, শিয়াল ভাই, তুমি তো বুদ্ধির রাজা, আমি যদি তোমার বুদ্ধি ব্যবহার করি তাহলে এই হরিণটাকে ধরা আমার জন্য খুব সহজ হবে। শিয়াল হেসে বলল, তো সবসময় তোমার উপকার করতে রাজি, কিন্তু মনে রেখো, বুদ্ধি আমার আর শক্তি তোমার। কাজটা সফল হলে ভাগ আমারও চাই। বাঘ রাজি হয়ে গেল। দুজন মিলে পরিকল্পনা করতে লাগলো। শিয়াল হরিণের কাছে গিয়ে বন্ধুত্ব করার ভান করল। মিষ্টি গলায় বলল, বন্ধু হরিণ, তুমি তো সারাদিন শুধু ঘাস খাও, একবার যদি নদীর ধারে গিয়ে মধুর কচি ঘাস খাও তাহলে বুঝবে আসল স্বাদ কাকে বলে। হরিণটা প্রথমে একটু সন্দেহ করল, কারণ সে জানত শিয়াল খুব একটা ভদ্র প্রাণী নয়। কিন্তু শিয়ালের মিষ্টি কথা একটু টলমল হয়ে গেল। শিয়াল বলল, চল না, আমি তোমাকে নিয়ে যাব নদীর ধারে, ওখানে এমন কচি ঘাস আছে, তুমি একবার খেলে সারা জীবন মনে রাখবে। হরিণ অবশেষে রাজি হলো। ওরা দুজনে নদীর ধারে যেতে লাগলো। কিন্তু হরিণ টের পেল না শিয়াল আগেই বাঘকে জানিয়ে রেখেছে। যেই না হরিণ ঝুঁকে ঘাস খেতে গেল, বাঘ লাফিয়ে উঠল। কিন্তু হরিণ ছিল চতুর, সে ঝট করে সরে গিয়ে দ্রুত দৌড় শুরু করল। বাঘ ধাওয়া করল, শিয়ালও পিছন থেকে চেঁচাতে লাগল। বনের ভেতর শুরু হলো ভয়ঙ্কর দৌড়। হরিণ দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে, বাঘ দৌড়াচ্ছে খিদে তাড়নায়, আর শিয়াল ছুটছে ভাগ পাওয়ার আশায়। পথ ধরে পাথরের উপর চলল হরিণ হালকা শরীরে লাফ দিয়ে পাথরের ওপারে চলে গেল। কিন্তু বাঘের শরীর ছিল ভারী। সে যখন লাফ দিল, পিচ্ছিল পাথরে পিছলে গিয়ে নদীতে পড়ে গেল আর শয়তান বাঘ ওখানে মারা গেল। হরিণটা পাথর থেকে নামলো আর ভাবল যে আমাকে আরো সচেতন হতে হবে।